الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطعون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله العظيم سورة توبة আয়াত নম্বর 116 থেকে 122 পর্যন্ত একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি সূরা তাওবার। আজকে বলা হবে তাবুক যুদ্ধের এই সূরাটি মূলত সম্পূর্ণই প্রায় তাবুক যুদ্ধের কিছু বিষয় সংক্রান্ত, মুনাফিকদের খাসলত এবং মুমিনদের সঙ্গে আল্লাহ পাকের যে লেনদেন, এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। এখন তাবুক যুদ্ধের কথা আবার আসতেছে যে লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি, অবশ্যই, লাকাদ মানে অবশ্যই, তাবাল্লাহ আল্লাহ তাআলা তিনি দয়াপরবশ হলেন বা তাওবা কবুল করলেন বা দয়াপরবশ হলেন, একই কথা। আলান নাবিয়্যি, নবীর প্রতি তিনি দয়াপরবশ হলেন। ওয়াল মুহাজিরিন, এবং যে সকল মুহাজিরগণ ছিলেন সাহাবীরা, তাদের প্রতি তিনি দয়াপরবশ হলেন। ওয়াল আনসার, এবং আনসারদের প্রতি তিনি দয়াপরবশ হলেন। গতদিন বলেছিলাম মুহাজির এবং আনসার কাদেরকে বলা হয়? মক্কা থেকে হিজরত করে দ্বীনের জন্য যারা মদিনায় আশ্রয় নিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনাতে যাদের বাড়িঘর, যারা আগত মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, তাদেরকে বলা হয় আনসার। আল্লাযীনা ইত্তাবাউ, এবং নবী, মুহাজির, আনসার এদের প্রতি আল্লাহ পাক দয়াপরবশ হয়েছেন এবং তাদেরকে যারা অনুসরণ করেছেন তাদের প্রতিও আল্লাহ পাক দয়াপরবশ হলেন। ফি সাআতিল উসরতি, এমন একটি সংকটময় মুহূর্তে, একটা বিপজ্জনক সময়ে, মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারিক মিনহুম, এমন একটা সংকটময় মুহূর্ত ছিল যখন তাদের মধ্যে একটি গ্রুপ বা একটি দলের মন বাঁকা হয়ে যাচ্ছিল, মানে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, এরকম একটা পরিবেশ। যে কি ব্যাপার, নবীরকে কি আল্লাহ ভালোবাসে না? ইসলাম ধর্ম কি সত্য নয়? ইসলাম ধর্ম যদি সত্যই হবে তাহলে আল্লাহ আমাদের ডাক কেন শুনছেন না? কেন আমাদের প্রতি আল্লাহ পাক দয়া করছেন না? এত কষ্টে আমরা কেন আছি? এরকম যাদের দুর্বল ঈমান ছিল, কিছু মানুষ এরকম উদ্ভট চিন্তা ভাবনা করতে লাগলো। তো সেই মুহূর্তে আল্লাহ পাক তাদের প্রতি দয়াপরবশ হলেন। সুম্মা তাবা আলাইহিম, এরপর আল্লাহ পাক তাদের প্রতি করুণা করলেন, দয়াপরবশ হলেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, আর নিশ্চয় আল্লাহ পাক তাদের প্রতি অত্যন্ত দয়াদ্র এবং করুণাময়। আচ্ছা, এই আয়াতের যে প্রেক্ষাপটটি ছিল যে এই তাবুক যুদ্ধ ছিল প্রচণ্ড গরমের মৌসুমে, এবং এই রাস্তা ছিল আপনার অনেক দূরে এবং সেই সঙ্গে দুর্গম একটা রাস্তা, মরুভূমি পার হয়ে দুর্গম একটা পরিস্থিতিতে এই যুদ্ধে মানুষেরা যাচ্ছিলেন। কিন্তু বাহন ছিল কম, অস্ত্র শস্ত্র ছিল কম, খাদ্য খাবারও ছিল কম। যেমন যখন আপনার কি বলে ধান কাটার পুরা মৌসুম যখন আসে, ধান কাটার মৌসুম ঢোকার মোটামুটি 20 দিন 1 মাস আগে দেখবেন মানুষের খাবারের সংকট হয়ে যায়। আমি এখনও হয় যেখানে ধানের আবাদ বেশি যেসব এলাকায়, মোটামুটি 1 মাস 15 দিন আগে থেকে খাবারের খুব সংকট হয়। মানে তখন তাড়াতাড়ি কৃষকের মাথায় চিন্তা আসে, কবে যে ধান কাটবো, কবে যে খাদ্য ঘরে আসবে, খাবার, এই চিন্তা যত তাড়াতাড়ি ধান কাটা যায়,
কারণ 1 সপ্তাহ 2 সপ্তাহ লেট করে কাটতে গেলে তখন খাবার আবার কিনে তারপরে খাওয়া লাগবে, এরকম একটা পরিবেশ হয়। তো এই যুদ্ধটাও ছিল, তাবুক যুদ্ধটাও ঠিক এরকম টাইমে, যে তখন মানুষের ফসল ঘরে উঠবে, খেজুর, অন্যান্য পনির ইত্যাদি, জব, এগুলি ঘরে উঠবে। এই সময় এই যুদ্ধের দামামা বেজে ওঠে, খাবারের সংকট ছিল। তো তখন পানিও নাই, প্রচুর গরম, যার কারণে কুয়ায় পানি নাই, কুয়ার পানি নাই, খাল বিলের পানিও শুকাই যাচ্ছে, এরকম একটা পরিবেশ। তো সামান্য কিছু পানি টানি নিয়ে এভাবে তারা রওনা হলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে পানি সবার কাছেই শেষ, কারোর কাছে পানি নাই, কোনো মুজাহিদের কাছে, নবীর কাছে, সাহাবীদের কারোর কাছে পানি নাই। মানুষ পানি খুঁজতে বের হবে, যেই ব্যক্তি পানি তালাশ করতে কোনো জায়গায় বের হবে, এই ব্যক্তি যে জীবিত অবস্থায় আবার তাদের কাছে ফিরে আসবে এর কোনো গ্যারান্টি ছিল না, এরকম একটা অবস্থা। তো তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত তো কখনো আল্লাহ পাক খালি ফিরাবেন না, সুতরাং আপনি আল্লাহর কাছে একটু মুনাজাত করেন, হাত তোলেন, দোয়া করেন, তিনি যেন আমাদের প্রতি দয়া করেন। কারণ অনেক মুসলমান, অনেক সাহাবী, তারা তো তাদের উদ্ভট প্রশ্ন করতেছে তারা, যে নবীকে কি আল্লাহ পাক ভালোবাসেন না, ইসলাম ধর্ম কি সত্য না, ইত্যাদি ইত্যাদি। তো নবীজি যখন দোয়া করলেন, বৃষ্টি না নামা পর্যন্ত নবীজি তার হাত নামালেন না, দোয়া করতে থাকলেন। এক পর্যায়ে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো, সাহাবীরা সেই বৃষ্টিতে ভিজলেন, গোসল করলেন, কাপড় চোপড় ধুলেন, যার কাছে যে পাত্র ছিল সেগুলি পানিতে পরিপূর্ণ করে রাখলেন। এখন বৃষ্টি যখন থেমে গেল, ওনারা বের হলেন, ওনাদের শিবির থেকে, ওনাদের তাঁবু থেকে বের হলেন, যে দেখি কি পরিমাণ বৃষ্টি বাদলা হয়েছে। যেমন প্রচুর যখন ঝড় হয়, রাতের বেলায় ঝড় হয়েছে, সকালবেলা আমরা কি করি, একটু রাস্তায় বের হই, দেখি কোথায় গাছ ভেঙে পড়ছে, কোথায় কি অবস্থা। সাহাবীরাও শিবির থেকে, তাঁবু থেকে বের হয়েছেন, যে দেখি কি পরিমাণ বৃষ্টি হলো। যে দেখে যে শুধুমাত্র সাহাবীদের যে এরিয়ার মধ্যে ওনারা ছিলেন, এই এরিয়ার মধ্যে বৃষ্টি হয়েছে, বাকি সব জায়গায় শুকনা খা করতেছে। আল্লাহু আকবার। তো তাদের প্রতি এভাবে আল্লাহ পাক দয়া করেছিলেন, যে বৃষ্টি হওয়ার কথা না, এরপরেও এমন অলৌকিকভাবে বৃষ্টি হলো যে শুধুমাত্র ওই এলাকার ভিতরে বৃষ্টি হয়েছে, বাকি কোথাও একটা ছিটে ফোঁটাও পানি পড়ে নাই, এই অবস্থা ছিল। তো এভাবে আল্লাহ পাক তাদের প্রতি দয়াপরবশ হলেন, তিনি অত্যন্ত দয়ালু, তিনি করুণাময়। এরপরে বলা হচ্ছে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই যেই তিন ব্যক্তি তাবুকের যুদ্ধে না যে বাড়িতে বসেছিল, অবহেলা করেছিল, এই 3 ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে ওয়ালা সালাসা, ওই 3 ব্যক্তির উপরেও আল্লাহ পাক করুণা করেছেন, দয়াপরবশ হয়েছেন। আল্লাযীনা খুল্লিফু, যারা যুদ্ধে না গিয়ে, নবীর সঙ্গ না দিয়ে যারা ঘরে বসেছিল, হাত্তা ইযা দাকাত, অবশেষে তাদের কাছে, আলাইহিমুল আরদ, পৃথিবীটা, দুনিয়াটা তাদের কাছে সংকুচিত হয়ে গেল। অর্থাৎ তারা এমন অবস্থা যে যুদ্ধে যায় নাই, না যাওয়ার কারণে তাদের উপরে লজ্জা এমনভাবে চেপেছে, তারা বাজারে যেতে পারে না, তারা কোনো দোকানে একটু বসতে পারে না, রাস্তায় বের হতে পারে না। মানে নিজেদের কাছে খুব নিজেদেরকে ছোট মনে হচ্ছে, অপমানিত মনে হচ্ছে, আহারে কি করলাম যুদ্ধে না যায়, এরকম একটা পরিবেশ হয়ে গেছে। এই জন্য বলছে ইদা দাকাত আলাইহিমুল আরদ, আল্লাহ বলছেন যে পৃথিবীটা তাদের কাছে সংকুচিত হয়ে গেল। বিমা রহবাত, যদিও দুনিয়াটা খুব প্রশস্ত, এত প্রশস্ত, তারপরেও মনে হচ্ছে আমার কাছে কেউ নাই, কেউ আমার আপন না, সবাই কেমন আর চোখে দেখছে আমাকে। এরকমভাবে তারা, পৃথিবীটা তাদের কাছে সংকুচিত হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তারা এই যেই তিনজন হিলাল ইবনে আপনার রবিয়া, তারপরে আপনার কি বলছে, নামটা ভুলে গেছি, এরকম 3 জন সাহাবী ছিলেন। এদের কাছে দুনিয়াটা সংকুচিত মনে হয়ে গেল, এবং ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, নিজেদের জীবনের ব্যাপারেও তারা অনীহা প্রকাশ করতে লাগলো। মনে হচ্ছে যে এই জীবন না রাখাই ভালো, এই জীবন থাকার থেকে না থাকাই ভালো, এত লজ্জা নিয়ে আর বেঁচে থাকা যাচ্ছে না। অজন্নু, এবং তারা এটা ধারণা করতে লাগলেন, আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাই, যে কেবলমাত্র আশ্রয়স্থল হচ্ছে কেবল আল্লাহর নিকটই, তার কাছেই আমাদেরকে যেতে হবে। মানে পৃথিবীতে আর ভালো লাগছে না, ঘরে শান্তি নাই, বাইরে গিয়ে শান্তি নাই, দোকানে বসে শান্তি নাই, বাজারে গিয়েও শান্তি নাই, কোনো সাহাবী তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে না, কথা বলছে না।
বাড়িতেও শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। এখন তারা কি মনে করতে লাগলো যে কেবলমাত্র আশ্রয়স্থল আল্লাহ ছাড়া আর আমাদের উপায় নাই, আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে, তওবা করতে হবে। সুম্মা তাবা আলাইহিম, তারা যখন এভাবে ধারণা করতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ পাক তাদের প্রতি দয়া পরবশ হলেন, অর্থাৎ তাদের তাওবা কবুল করলেন। লিয়াতুবু, যাতে তারাও, আল্লাহ তাদের প্রতি দয়া পরবশ হলেন যাতে তারা আল্লাহর কাছে তাওবা করে। ইন্নাল্লাহা হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তাওবা কবুলকারী, অত্যন্ত দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সুতরাং হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গ দাও, যারা সৎ বান্দা, সালিহিন বান্দা, নেককার বান্দা, তাদের সঙ্গী তোমরা হও। মা কানা লি আহলিল মদিনা, মদিনাবাসীদের কথা বলা হচ্ছে যে মদিনাবাসীদের এটা উচিত নয়। ওমান হাউলাহুম, এবং তাদের যারা পার্শ্ববর্তী এলাকায় রয়েছে তাদের জন্য উচিত নয়। মিনাল আরব, যারা মরুবাসী, গ্রাম্য বেদুইন, তাদের জন্য উচিত হবে না। আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ, যে আল্লাহর রসুলের সঙ্গ না দিয়ে ঘরে বসে থাকা, পেছনে থাকা, এটা মদিনাবাসীদের জন্য উচিত নয়। মদিনার আশপাশে যারা আছে তাদের জন্য উচিত নয়। গ্রাম্য বেদুইন, যারা গ্রামের মানুষ, তাদের জন্যও এটা উচিত হবে না যে তারা নবীর সঙ্গ না দিয়ে ঘরে বসে থাকবে। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি, এবং তারা নিজেদের জীবনকে নবীর জীবনের থেকেও বেশি দামি মনে করবে, এটাও তাদের জন্য উচিত হবে না। অর্থাৎ নিজেদের জীবনটা নবীর জীবনের থেকে সস্তা, নিজেদের জীবনের দাম কম, নবীর জীবনের দাম বেশি, এটাই হলো মুমিনদের কাছে। কারণ হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার, সন্তান, স্ত্রী, মা বাপ, তাদের থেকেও নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তো মুমিনদের কাছে তাদের জীবনের থেকেও বেশি প্রিয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তার প্রেম। যালিকা বিআন্নাহুম, এটা এ কারণে যে লা ইউসিবুহুম, তাদের কাছে পৌঁছায় না বা পৌঁছাবে না, জমাউন, তৃষ্ণা, ওয়ালা নাসাবুন, কোনো ক্লান্তি, ওয়ালা মাখমাসাতুন, কোনো ক্ষুধা, দুঃখ, কষ্ট ইত্যাদি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়ালা ইয়াতাউনা মাউতি আন ইয়াগীদুল কুফফার, এবং সাহাবীরা এমন কোনো পথ অতিক্রম করে না, যেই পথ তারা অতিক্রম করে সেটা হলো, যেই কাজই করে না কেন এটা কাফেরদের রাগকে বৃদ্ধি করে। অর্থাৎ ভালো মানুষের কাজ দেখলে খারাপ মানুষের তো এমনি রাগ হবে। তো সাহাবীদের কাজ দেখে, তাদের কর্মকাণ্ড, তাদের চলাফেরা দেখে কাফেরদের রাগই বৃদ্ধি হয়। ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান, আর সাহাবীরা, নবীর সাহাবীরা, তাদেরও কোনো চাওয়া পাওয়া আর নাই, মিন আদুবিন, তাদের শত্রুদের থেকে, নাইলান, কোনো চাওয়া পাওয়া নাই। শুধু চাওয়া পাওয়া কি? নবীর সাহাবীদের তাদের দুশমনদের থেকে চাওয়া পাওয়া কি? শুধু শত্রুতা, তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে, এই শত্রুতা ছাড়া আর তো কোনো চাওয়া পাওয়াও নাই। ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, ইল্লা, তবে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে সাহাবীরা দ্বীনের জন্য যে তৃষ্ণা অনুভব করেছেন, কষ্ট অনুভব করেছেন, তারা যে ক্ষুধা অনুভব করেছেন, তাদের যে ক্লান্তি এসেছে আল্লাহর রাস্তায়, কাফেররা যে তাদের সঙ্গে শত্রুতা পোষণ করেছে, এই সব কিছুর জন্য কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, আল্লাহ তাদের জন্য এগুলিকে আমলে সালিহ, সৎ কর্ম হিসাবে লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আর নিশ্চয় আল্লাহ পাক কোনো মুহসিনিন বান্দা, কোনো সৎ কর্মশীল বান্দার আমলকে তিনি নষ্ট করেন না। অর্থাৎ যে যতটুকুন ভালো আমল করে, প্রত্যেকের আমলকে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দেন। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতাও ওয়ালা কাবীরাতান, আর মানুষেরা যেগুলি ব্যয় করে বা খরচ করে আল্লাহর রাস্তায়, নাফাকাতান সাগীরাতান, সেটা অল্প হোক, ছোট হোক, ওয়ালা কাবীরাতান, আর বড় হোক। কেউ যদি 10 টাকাও দান করে, এটাও আল্লাহ পাক যেভাবে সংরক্ষণ করে রাখেন তার পুরস্কার দেওয়া হবে। কেউ 10 লক্ষ টাকা খরচ করলে সেটারও পুরস্কার সে আল্লাহর থেকে পাবে। তা বলা হচ্ছে যে ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতাও ওয়ালা কাবীরাতান,
তারা যে ছোট পরিমাণ হোক বা বড় পরিমাণ হোক, যেটাই আল্লাহর রাস্তায় খরচ করুক না কেন, ওয়ালা ইয়াকতুউনা ওয়াদিয়ান, এবং তারা যে ওয়ালা ইয়াকতুউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম, তারা যে এক দীর্ঘ একটি পথ অতিক্রম করছে বা দীর্ঘ যে পথ তারা অতিক্রম করে, ইল্লা কুতিবা লাহুম, সেগুলি সব আল্লাহর খাতায় লেখা হয়। অর্থাৎ যারা দ্বীনের জন্য অল্প হোক বা বেশি হোক দান করে, খরচ করে, এবং তারা যে কষ্ট করে পথ অতিক্রম করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে তারা যে সফর করে দ্বীনের জন্য, এই সব কিছুই আল্লাহ পাকের কাছে লেখা হচ্ছে, সংরক্ষিত থাকছে। লিয়াজিজিয়াহুমুল্লাহু, এটা আল্লাহ পাক এজন্য করছেন যে যাতে করে এই সকল কর্মের প্রতিদান আল্লাহ তাদেরকে দিতে পারেন। আহসানা মা কানু ইয়ামালুন, তারা যে সৎকর্মগুলি করেছে এই সৎকর্মগুলির প্রতিদান যেন আল্লাহ পাক তাদেরকে দিতে পারেন। এর একটা প্রেক্ষাপট রয়েছে। যখন তাবুক যুদ্ধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে বললেন, তো যুদ্ধ করার জন্য তো অর্থনৈতিক বিশাল একটা অ্যামাউন্টের দরকার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে উঠে তিনি এভাবে বলছেন সাহাবীদেরকে যে তোমরা তোমাদের সাধ্যমতো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও এবং যুদ্ধের যে ফান্ড আছে সেই ফান্ডে তোমরা অর্থ জমা দাও। তো সেরকম ভালো সাড়া কারোর থেকে পাওয়া যাচ্ছিল না, কারণ একে তো আপনার সামনেই ফসলের উৎপাদন হবে, কাটা হবে, ডাল সিজন, কোনো খাদ্য খাবার নাই মানুষের কাছে, এরকম একটা পরিবেশ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট তার জিন এবং গদি সহ আমি যুদ্ধের জন্য দান করব বা করলাম। 100 উট, বোঝেন, একটা উট যদি 1 লাখ টাকা হয় তাহলে 100 লক্ষ টাকা, তার মানে 1 কোটি টাকা। যদি 2 লাখ হয় 2 কোটি টাকা, যদি 3 লক্ষ হয় তাহলে 3 কোটি টাকা। এবং শুধু উটই নয়, উটের পিঠের উপরে যে সাউদা থাকে, আপনার কি বলে, জিন থাকে, তার গদি থাকে, এগুলিও তো প্রয়োজন। কারণ গাড়ি আছে, গাড়ির যদি সিট না থাকে, খালি কেরিয়ালের উপরে সাইকেল চালে আপনি কত দূর যাইতে পারবেন? তো এই জন্য তার আসবাবপত্র সহ আমি 100 উট দান করব। দ্বিতীয়বার আবার নবীজি বললেন যে এটা যথেষ্ট নয়, আমাদের আরও প্রয়োজন, আর কেউ আসো যে দান করবে? উসমান রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100 উট তার জিন গদি সহ আমি দান করলাম। তৃতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইসের থেকে, এটা কি বলে, মেম্বার থেকে, এই যে সিঁড়ি আছে 3-4 সিঁড়ি, এই এক সিঁড়ি নিচেই নেমে আসলেন। এসে বলছেন, আরও কেউ আসো যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য এভাবে অর্থ দিবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট তার সকল প্রকার সরঞ্জামাদি সহ আপনার হাতে আমি সুপর্দ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত নেড়ে, এভাবে আমরা অনেক সময় যখন খুশি হই কি করি, একটু শরীরের ভিতরে একটা ইমেজ আসে। নবী ইসলাম সাহাবীর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখে তিনি এভাবে শরীরটা ঝাঁকা দিতে লাগলেন, মানে তিনি স্বস্তি বোধ করলেন যে যাক, আমরা যুদ্ধের জন্য একজন দাতা পেয়েছি, বা এরকমভাবে তিনি খুশি হলেন উসমানের উপরে। নবী সাল্লামের কোলের উপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা ভর্তি একটা থলে নবীজির কোলের ভিতরে এসে উনি দিয়ে দিলেন। এগুলি নবীজি নাড়তেছেন, থলে খুলে দেখে সব স্বর্ণের এরকম বড় বড় কয়েন। তিনি হাসতেছেন আর বলতেছেন যে এই দান, এরপর থেকে উসমান যে আমলই করুক না কেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। মানে তিনি যে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ রাস্তার যে দান তিনি করলেন, যে ত্যাগ তিনি করলেন, এক তো 300 উট তার সকল প্রকার খাদ্য খাবার সরঞ্জাম আদি দান সহ দান করলেন, দ্বিতীয় 1 ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা এভাবে দান করলেন। আর নবীজি খুশি হয়ে বললেন যে এরপর থেকে উসমান যে আমলই করুক না কেন, অর্থাৎ যদি কোনো গুনাহের কাজও করে, সেই গুনাহও তাকে জাহান্নামে নিতে পারবে না, অর্থাৎ সে জান্নাতি। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে যেই দানই করুক না কেন, অল্প হোক বা বেশি হোক, সব কিছুর প্রতিদান সে আল্লাহর কাছে পাবে। সে ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, কোনো মুমিনদের জন্য উচিত হবে না যে তারা সবাই মিলে জিহাদের জন্য বের হবে। একটা এলাকায় যত মুসলমান বসবাস করে, একটা দেশে বা একটা এলাকার সব যদি যুদ্ধের ময়দানে চলে যায়, তাহলে বাড়িতে থাকা মানুষজনকে কে দেখবে? অন্যান্য কাজগুলি কে করবে?
এই জন্য সবাইকেই একসঙ্গে আপনার যুদ্ধের জন্য বের হওয়া এটা উচিত হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন, তোমাদের কি হলো যে তোমাদের বড় বড় দল থেকে ছোট্ট ছোট্ট দলগুলি তোমরা জিহাদের জন্য বের হবে, আর তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিন শিক্ষা করবে। এই যে মাদ্রাসায় পড়ে ছেলেমেয়েরা, এই মাদ্রাসায় শিক্ষার মধ্য দিয়ে দিন শিক্ষা করবে, কোরআন হাদিসের এলেম শিক্ষা করবে। অর্থাৎ একদল যুদ্ধ করবে, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্যে, দেশ রক্ষার জন্যে এবং ইসলামের প্রচার প্রসার করবার জন্যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। আর এক দল কী করবে? এলেম শিক্ষা করবে, জ্ঞান শিক্ষা করবে। লিয়ুনজিরু কওমাহুম, যাতে করে তারা তাদের সম্প্রদায়কে, তাদের এলাকার মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে বলতে পারেন। ইদা রাজাউ ইলাইহিম, যখন তারা বাড়িতে ফিরে আসবেন। অর্থাৎ মুজাহিদরা তো যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে, সেখানে তো কোরআন হাদিস শেখার কোনো সুযোগ নাই, সেখানে তো শুধু মারামারি ধরাধরি। এই মুজাহিদরা যখন বাড়িতে ফিরে আসবে, তখন এই যে বাড়িতে থেকে যাওয়া একটা দল যারা পড়াশোনা করে জ্ঞান অন্বেষণ করেছে, এরা তখন এই জ্ঞানের ব্যাপারে এই মুজাহিদদেরকে তখন শেখাবে, কোরআন হাদিস তাদেরকে শেখাবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে তারা ভীতি প্রদর্শন করতে পারে এবং যাতে করে তারা উপকৃত হতে পারে। আচ্ছা, এটা ছিল 122 নম্বর আয়াত পর্যন্ত। আগামীকাল 23 থেকে নিয়ে সূরা 29 পর্যন্ত সূরা তাওবা শেষ করা হবে ইনশাআল্লাহ। اللهم صل وسلم وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب